কোশ্চেন কি বলেছে, সব স্বাভাবিক সংখ্যায় মূলদ সংখ্যা, একদম মূলদ সংখ্যা। দেখো মূলদ সংখ্যার সার্কেলটা সবার বড়, তো এই বড় সার্কেলের মধ্যে, এই বড় জায়গাটার মধ্যে স্বাভাবিক সংখ্যা সবার ছোট, তাহলে এই ছোট গোলটাকে আমরা রাখতে পারবো। তাহলে সব স্বাভাবিক সংখ্যায় কি হচ্ছে, মূলদ সংখ্যা, তাহলে এটা কি সত্য। ঠিক আছে, একইভাবে যদি অন্যভাবে বুঝতে যাও, স্বাভাবিক সংখ্যা মানে কি, পজিটিভ নাম্বার 1 2 3 4 5 ডট 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 ইনফিনিটিভ অবধি, তাহলে এইগুলোকে সবাইকে মূলদ সংখ্যা আকারে লেখা যায়, তাহলে সব স্বাভাবিক সংখ্যায় মূলদ সংখ্যা। সেকেন্ড কি বলেছে, সব মূলদ সংখ্যাই স্বাভাবিক সংখ্যা। কি করে, মূলদ সংখ্যা দেখো একটা বড় গোল, এই যে বড় গোলটাকে তুমি কি এই ছোট্ট গোলের মধ্যে রাখতে পারবে, এই বড় গোলটাকে তুমি কি ছোট্ট গোলটার মধ্যে রাখতে পারবে, বলবে না, তাহলে সব মূলদ সংখ্যায় স্বাভাবিক সংখ্যা, এটা ভুল। ঠিক আছে, আরেকভাবে মনে করা যেতে পারে, স্বাভাবিক সংখ্যায় কিন্তু শুধু পজিটিভ নাম্বার ছিল, মূলদ সংখ্যায় কিন্তু নেগেটিভ নাম্বারও ছিল, যে -7 -4 -3 এগুলো তো নেগেটিভ নাম্বার, তাহলে স্বাভাবিক সংখ্যা তো নেগেটিভ নাম্বার হবে না, তাহলে সব মূলদ সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। একইভাবে পরের কোশ্চেন, সব অখণ্ড সংখ্যায় মূলদ সংখ্যা। অখণ্ড সংখ্যা, মূলদ সংখ্যাটা তো অনেকটা বড়, তার মাঝখানে অখণ্ড সংখ্যা তো ছোট, তাই না, মূলদ সংখ্যা থেকে অখণ্ড সংখ্যা তো ছোট, তাহলে বড় জায়গার মধ্যে ছোট জায়গা মানে ছোট সার্কেলটাকে রাখা যাবে, তাহলে বড় জায়গার মধ্যে ছোট সার্কেলটাকে রাখা যাবে, তার মানে এটা কি সব অখণ্ড সংখ্যায় কি হয়ে যাবে, মূলদ সংখ্যা হয়ে যাবে। উল্টো সব মূলদ সংখ্যাকে কি ছোট বড় সার্কেলটাকে কি ছোট জায়গায় রাখা যাবে, যাবে না, তাহলে সব মূলদ সংখ্যায় অখণ্ড সংখ্যা হবে না, কারণ অখণ্ড সংখ্যাতেও নেগেটিভ নাম্বার নেই, তাই সব মূলদ সংখ্যা অখণ্ড সংখ্যা নয়। সব পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, একদম বড় সবার বড় সার্কেল হচ্ছে মূলদ সংখ্যা, তার থেকে ছোট হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে সব পূর্ণ সংখ্যাকে এই মূলদ সংখ্যার ভেতরে রাখা যাবে। তাই এটা ঠিক উল্টোটা যখন বললো, কোনো বড় সার্কেলকে ছোট্ট একটা সার্কেলের মধ্যে রাখা যায় না, অর্থাৎ সব মূলদ সংখ্যাকে পুরো সার্কেলটাকে এর মধ্যে রাখা যাবে না, সেই কারণে এটা ভুল হয়ে যাবে। আরেকটা কিভাবে বুঝতে পারি, সব দেখো পূর্ণ সংখ্যায় কিন্তু ভগ্নাংশ নেই, তাই না, পূর্ণ সংখ্যা পজিটিভ নাম্বার আছে, নেগেটিভ নাম্বার আছে, 0 আছে, কিন্তু এর মধ্যে আমি কখনোই লিখতে পারবো না 3/4, এটা পূর্ণ সংখ্যা নয়, কিন্তু মূলদ সংখ্যায় তো এটা তো মূলদ সংখ্যা, তো এটাও 3/4 তো একটা মূলদ সংখ্যা, তাহলে কি সব মূলদ সংখ্যা কি পূর্ণ সংখ্যা হলো না, তার জন্য এটা কি হয়ে গেল, মিথ্যা হয়ে গেল। আশা করি এই জিনিসটা বুঝতে পেরে